উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই পথ দিয়েই প্রতিদিন ২২ জেলার হাজার হাজার যানবাহনের চলাচল। সাধারণ সময়ে সংখ্যাটা ২৫ থেকে ৩০ হাজার থাকলেও ঈদকে সামনে রেখে তা বেড়ে যায় কয়েক গুণ। দীর্ঘ প্রতীক্ষার পর এই মহাসড়কটি এখন ৪ লেনে উন্নীত। ফলে এবারের ঈদ যাত্রায় উত্তরাঞ্চলের মানুষের জন্য এটি হবে আগের চেয়ে অনেক বেশি স্বস্তির। তবে টোল প্লাজায় যানবাহনের চাপে টোল আদায়ে ধীরগতি হলে তার প্রভাব পড়তে পারে পুরো মহাসড়কে। এছাড়া হাটিকুমরুল মোড়ে ইন্টারচেঞ্জের কাজ চলমান থাকায় রাস্তা সরু হয়ে যানজট সৃষ্টির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। গাড়িগুলো যদি বেশি কয়েকটা বুথের মাধ্যমে যদি টোল নিতে পারে তাইলে ওইদিকে যানজটটা কম হবে। কাজ হচ্ছে, কাজ এখনো তো কমপ্লিট হয়নি, রাস্তা চিপা হয়ে গেছে, ওই জন্য যানজটটা বেশি। এই গোল চত্বরে ইন্টারসেকশনের কাজ চলছে, এর জন্য যানজট থাকবে। অবশ্য আশার কথা শোনাচ্ছে সড়ক বিভাগ। ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হচ্ছে ইন্টারচেঞ্জের ২টি লেন। এছাড়াও যানজট নিরসনে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। এলেঙ্গা যে ফ্লাইওভারটা হচ্ছে তার এখানে বাস বে করে আমরা ৩ লেন করে ৬ লেন চালু করে দিয়েছি। তো আশা করা যায় এবারের এলেঙ্গাতে তেমন একটা জাম হবে না। এদিকে পুলিশ জানায় ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়ক জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো নিরাপত্তায় জেলা পুলিশ বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। তেমনিভাবে আমরা ঈদের আগে বাস এবং সকল মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আরও কিছু পদক্ষেপ হাতে নেব, তার সময় আসতে আপনারা দেখতে পাবেন। মহাসড়কের প্রশস্ততা যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি টোল প্লাজা আর ইন্টারচেঞ্জ নিয়ে শঙ্কাও রয়ে গেছে। তাই উত্তরবঙ্গবাসীর এবারের ঈদযাত্রা শেষ পর্যন্ত কতটা নির্বিঘ্ন হবে তা অনেকটাই নির্ভর করছে মাঠ পর্যায়ে প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনার উপর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।